আর কি আব্দুর রহমান ছাড়া? Sir, fire it all up, sir. হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট, মিড টার্ম এক্সামের, আমি এটা হচ্ছে 24তে হবে। এখানে লিখে দিচ্ছি মিড টার্ম। স্যার সিলেবাসটা কতটুকু? হ্যাঁ, দিচ্ছি। মিড টার্ম এক্সাম ডেট হলো 24/03। স্যার আমাদের কুইজ কয়টা হবে স্যার? সেকশন 70। সিলেবাস হলো চ্যাপ্টার 21 টু চ্যাপ্টার এডিশন। দেখো, দেখতে পারো কিনা, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি। জি স্যার। এটা মনে থার্সডে পরে, তাই না? I missed my attendance. ওকে, এই হলো তোমার ইয়ে। আর অ্যাসাইনমেন্টটা, আমি যেটা অ্যাসাইনমেন্টের নোটিশটা পেয়েছো না তোমরা? পেয়েছি স্যার, কিন্তু অ্যাসাইনমেন্ট 1 এর মার্কস এখনো 0 স্যার। আর টি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনার কোনো মানে ইমেইল অ্যাড্রেস বা কিছু ক্যানভাসে দেয়া নেই। এটা তো তোমাদের সাথে শেয়ার করেছো মনে হয় সে। হ্যাঁ, তোমাদের সবাইকে সে ইয়ে পাঠিয়েছে, তো সে তো এখানে ইনক্লুডেড টিএ। এবং আমি বলেছি ওরা মানে তোমাদের মার্কস দিয়ে দিবে। এবং তার সাথে কি কোনো কন্ট্যাক্ট নাই তোমাদের, মানে কোনো ইমেল অ্যাড্রেস তোমরা জানো না? হ্যালো, ও স্যার, অ্যানাউন্সমেন্টে দিয়েছে স্যার, আমি ইয়াতে খুঁজছিলাম তার ক্যানভাসে। পাওনি? ওর কন্ট্যাক্ট পাওনি? স্যার জি স্যার, অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে। অ্যানাউন্সমেন্টে হ্যাঁ, পেয়েছি। সো এগুলো তো পড়তে হবে। আচ্ছা, তোমাদের যে অ্যাসাইনমেন্ট 2 আমি যেটা দিয়েছি, এইটা তোমাদের ডেটটা দিয়েছি যেটা,
অ্যাসাইনমেন্ট 2 ডেটটা দিয়েছিলাম 18 মার্চ 18, এইটা আমি 24-এই দিয়ে দিই। যেদিন এক্সাম হবে সেই দিনই তোমরা সাবমিট করবে, এবং ওই আমি এই জন্য ডেট অ্যান্ড টাইমটা ওইটাই ফিক্স করে দিচ্ছি। স্যার অ্যাসাইনমেন্টের ভিতর তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মার্চ 24। স্যার এই অ্যাসাইনমেন্টের কি হার্ড কপি জমা দিব আমরা? হার্ড কপি জমা দিবে, অন পেপার বলে দেওয়া আছে। দেখো অ্যাসাইনমেন্ট সেকশনে দেখো, নোটিশটা দেখো আপডেটেড। ঠিক আছে? স্যার দেখেছো আপনার অ্যাসাইনমেন্টটা? জি স্যার, স্যার আপনার যে রেগুলার লেকচার গুলা স্যার আপনার ওগুলা কি স্যার আপলোড করে দেওয়া আছে স্যার? রেগুলার লেকচার তো আমি বোর্ডে লিখেছি, তোমরা লেখনি, মানে নোটবুকে লেখনি এটা? স্যার ইম্পর্টেন্ট আপনি যে ম্যাথ গুলা দেখান প্লাস থিওরি গুলা দেখান ওগুলা লিখি স্যার, বাট জাস্ট জিজ্ঞেস করতেছি যে সম্পূর্ণটা কি স্যার আপনি আপলোড করে দেন? না, আপলোড আর কোথায় করবো আর কি, বাট আমার পুরাতন লেকচার আছে, এগুলো আমি ইচ্ছা করলে আপলোড করে দিতে পারি। স্যার ওটা বেস্ট হবে স্যার যদি আপনি আপনার প্রিভিয়াস লেকচার গুলো আপলোড করে দেন স্যার। প্রিভিয়াস মানে যেটা তোমাদের এই সেমেস্টারের না, জি আগে। জি স্যার, জি জি স্যার, আগের সেমিস্টারের গুলো আছে, তাহলে আমাদের হেল্পফুল হবে স্যার মিডের প্রস্তুতিটা নেওয়ার জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, সেগুলো আপলোড করে দেবো। ওকে স্যার, স্যার তাহলে আজকে আপলোড করে দিবেন তাই তো? আমি এখন আমাদের এই যে আজকেরটা এবং গত দিনেরটা আমি এখনই আপলোড করে দিচ্ছি। আচ্ছা স্যার, তাহলে স্যার প্রিভিয়াস গুলোর জন্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দুইটা আপলোড করেছে, দেখো তো দুইটা ফাইল। দুইটা ফাইল আপলোড করেছে দেখো। স্যার কোন ফোল্ডারে স্যার? ফাইলস সার্কিট, একটা হচ্ছে জি স্যার, জি স্যার, পেয়েছি স্যার, পেয়েছি স্যার, দুইটা স্যার। ওকে, এই দুইটা হলো তোমার গত লাস্ট ক্লাসের লেকচার আর আজকের লেকচার আর কি। হ্যাঁ, সার্কিট 2টা হচ্ছে আজকের লেকচার, আর এর আগের যেগুলো এটা আমি পরে, আমার এখানে নাই, আমি বাসায় যে এটা আপলোড করে দেব। ওকে স্যার, স্যার তাহলে প্রিভিয়াস গুলো স্যার আমরা পরে পাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকের লেকচারটা শুরু করি। আর কোয়েশ্চেন, তোমার পরীক্ষার কোয়েশ্চেন যেটা হবে, কোয়েশ্চেন যেটা হবে সেটা হলো 6টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে 5
5টা আনসার করতে হবে। এটার হয়তো 2টা পার্ট থাকবে, প্রত্যেকটারই 2টা পার্ট। এন্ড একটা হচ্ছে প্রবলেম, একটা পার্ট থাকবে প্রবলেম, আর একটা পার্ট হচ্ছে শর্ট কোয়েশ্চেন। Short question includes definition, laws, any explanation, etc. Okay? Clear? বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, today we will discuss on স্যার অ্যাসাইনমেন্টের ফোল্ডারটা এমটি শো করতেছে। স্যার অ্যাসাইনমেন্ট 2 দেওয়া যে আপলোড করেছে ওটা স্যার এমটি শো করতেছে। ফাইল সেকশনে অ্যাসাইনমেন্টের 2 এর আরেকটা ফাইল আছে, ওটার ভিতর আছে, ওটাতে দেখুন। দাঁড়াও, কি এটা দেখি তো। অ্যাসাইনমেন্টের এটা এমটি শো করতেছে কেন? অ্যাসাইনমেন্ট 1 এটা কোনটা? দেখো অ্যাসাইনমেন্ট দেখতে পাও 2টা? জি স্যার। 1 and 2 দেখা যায়? জি স্যার। আপডেটেড আছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি এখন শুরু করি। স্যার অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে কিছু নাই স্যার। অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে কিছু নাই, এটা ইসের মধ্যে ফাইলে দেখো, ফাইলসে দেখো অ্যাসাইনমেন্ট 2 আছে। জি স্যার, ফাইলসে আছে। দেখো ফাইলসের মধ্যে দেখো, এইখানে এমনি অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে তো কিছু পাবা না আসলে, ফাইলস আপলোড করা আছে আর কি। দেখো চেক করে। পেয়েছো? ওকে, আচ্ছা আমি এখন এটা শুরু করি। সো টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট সার্কিটস। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। So circuits, we will discuss the ammeter and voltmeter. Okay? So actually, we will discuss how ammeter and voltmeter are connected through a circuit. Okay? So, what is ammeter? Ammeter actually measures the current in the circuit. This is the function of the ammeter, and the function of voltmeter is voltmeter measures the potential differences between two ends. For instance, this is C and D, so it can measure the potential difference between C and D or across this resistance. Okay, so that is voltmeter, right? So the thing is, ammeters are always connected in series. Okay, connected in series in the circuit, and voltmeter is connected parallel. Okay, parallel to the component that you want to find out the voltage difference. So these two things should be remembered. Another thing is that the resistance of the ammeter should be much smaller than other resistances in the circuit. So the resistance of this emitter should be as small as possible, because
if it has a considerable amount of resistance, then it will drop some voltage. Okay, so, and that will not give you the exact current through the circuit, right? That is the reason. And B is the resistance of a voltmeter should be much larger than the resistance of any circuit element. এই ভোল্টেজের যে অ্যাক্রসের যে রেজিস্ট্যান্স, এইটার রেজিস্ট্যান্স দ্যাট শুড বি ভেরি হাই। রেজিস্ট্যান্স যদি এটা হাই হয়, কারেন্ট উইল ফ্লো থ্রু ইট, ওকে, নট থ্রু দিস ওয়ান। So that will measure the potential difference across this resistor. Okay, so these are actually the application of the connection of the resistors in series and parallel that we have discussed in our earlier class, right? So this is such an application of series connection and parallel connection. Okay, do you have any question in this slide? Okay. Next one, RC circuit. R means resistor, C means capacitor. So a circuit that contains a resistor and a capacitor. This is called an RC circuit. Okay. In RC circuit, time varying currents are observed. That means, when you connect a capacitor with the battery through any resistors, that means charge will accumulate as a function of time. That means charge increases. Charge increases with time means current also increases with time. And that's why we are calling it the RC circuit as the time varying circuits. That means time varying, there are several time varying parameters in the circuit. One is currents, charges, and also the voltage. So these actually varies when a capacitor is connected with the resistor and the battery. Okay. So how we can charge a capacitor? That means when a capacitor are connected in a circuit, that means initially the capacitor has zero charge, right? When it connects with the battery, that means charge accumulation increases. This is we call charging a capacitor. Or when a capacitor is fully charged, then if we connect that capacitor through a load, through a resistor, we call that circuit as we call that situation as the discharging of a capacitor. Okay. So first of all, I will discuss the charging of a capacitor. So this is a circuit. This circuit has an EMF device, a two-way key, a resistor, and a capacitor. So C, R, S, and E. Okay. So now, if we want to charge this capacitor, then what will we do? Where should we connect this key? A or B? So what was the question, sir? The question is, if you want to charge this capacitor, where should your key? A, sir, A. A, right? So you have to connect this switch to A, right? This one. If you connect it, this will be invalid, right? And the current will flow through this way. কি কার্সারটা যে আমি নাড়াচ্ছি এটা দেখতে পাচ্ছ? কার্সার। জি স্যার। Okay. So current will flow like this. আচ্ছা, এই যে current flow করতেছে, this will actually charge this capacitor and charge will be accumulated across this one and this plate, positive and negative. Okay, because this is positive, so this one should be positive and negative, and this is how it will charge the capacitor, right? Okay, so you see that charge Q is a function of time, right? If charge Q is a function of time, that means when charge increases, their potential across this will also be changed because C is constant. Since C is constant, if
Q changes, V will also change. So potential difference is also a function of time. Achha. And how about current? Current I equals to what? Current I equals to, if voltage changes, V by R, right? V by R. So if voltage changes, so current will also change. So these three parameters are a function of time. That means time varying parameters. These vary with time during the charging process. Okay, I will show you how they are changing. They are changing linearly or exponentially or what. So, when the capacitor is fully charged, what will be the voltage across this capacitor? Can anyone tell me? What will be the charge across this capacitor? Sir, বলো। sir, IR, IR কেন হবে? এই যে সিটা কি? ক্যাপাসিটর। capacitor, জি এটা sir. হচ্ছে তার ভোল্টেজ, এটার অ্যাক্রসের ভোল্টেজ। এখন কথা হলো যে এই ভিসিটা এইটার সমান কেন? কারণ এটা যখন চার্জ করতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চার্জ করবে? যখন এইটা আর এইটার পটেনশিয়াল সেম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সে চার্জ করে, এরপরে আর কোনো চার্জ অ্যাকুমুলেশন হবে না। দ্যাট মিন্স এইটার ভোল্টেজ উইল বিকাম ই, and that's why CE. C is what? The charge. Q equals to VC. V equals to E, so Q equals to CE. এটা বুঝো তো? এটা না বুঝলে বলো। এটা বুঝো না যে এটা CE হয়? জি স্যার, বুঝছি স্যার। সবাই বুঝো না এমন কেউ আছো? স্যার আরেকবার রিপিট করলে বেটার। হ্যাঁ, স্যার আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এটা হলো ইএমএফ, তাই না? ইএমএফ এইটা ইনিশিয়ালি এটার ভোল্টেজ 0 ছিল। এটার অ্যাক্রসে ভোল্টেজ যখন এটা কানেক্টেড ছিল না তখন ভোল্টেজ ছিল 0 ছিল, বিকজ দেয়ার ওয়াজ নো চার্জ অ্যাক্রসে। এটা যখনই কানেক্ট করবে চার্জ এখানে অ্যাকুমুলেশন হবে, তার মানে এটার অ্যাক্রসে ভোল্টেজ বাড়তে থাকবে, বাড়তে 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 এটার সমান হবে, তখন নো কারেন্ট উইল ফ্লো থ্রু ইট। দুইটা একই পটেনশিয়ালে থাকবে যেহেতু, নো কারেন্ট উইল ফ্লো। তার মানে এটার চার্জের পরিমাণ কি হবে? কিউ ইকুয়ালস টু সিভি, তাই না? এটা এই ভিটা কিন্তু এর সমান হয়ে গেছে, সো চার্জের ভ্যালু হবে সিই, এটা ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু দিস চার্জ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই যে জিনিসটা, এই সার্কিটটাই আবার দেখো। এখন আমরা বের করি যে দেখো এখানে এই যে কিউ, ভি এবং আই এদের মধ্যে রিলেশন গুলা কি, বা কারেন্ট, সার্কিটের কারেন্টটা কিভাবে আমরা বের করব, হ্যাঁ, এই জিনিসগুলা। সো এই সার্কিটে দেখো, এই সার্কিটের ইয়েটা দেখো যে যখন এইটা এর সাথে কানেক্টেড ছিল, যখন সার্কিটের এইটা এর সাথে কানেক্টেড ছিল, তখন আমরা একটা সার্কিটের কারেন্ট কিভাবে বের করি বলো তো? হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য সার্কিট কারেন্ট? ইউজিং কারশফস ল। ইউ রিমেম্বার, ইউজিং কারশফস ল। কারশফস এর দুইটা ল আছে, কি কি? একটা হচ্ছে লুপ রুল আর একটা হচ্ছে জাংশন রুল, রাইট? জি স্যার। এখন জাংশন রুল, লুপ রুল যদি আমরা ইউজ করি তাহলে আমরা এটা লিখতে পারি না, ইউজিং লুপ রুল। দেখো তো, জি স্যার। এইটা কে বুঝো নাই বলো?
হবে? কে বুঝতে পারে না এটা? ক্লিয়ার করো। কি বুঝতে পেরেছো? হ্যাঁ আর না একটা তো কিছু বলতে হবে। Yes, sir. Yes, sir. সো ই মাইনাস আইআর এখানে ড্রপ মাইনাস কিউ বাই সি। কিউ বাই সিটা হচ্ছে এটার অ্যাক্রসের ভোল্টেজটা ইকুয়ালস টু 0। সো এখান থেকে এই আইটা কি? এই আইটা হচ্ছে ডি কিউ বাই ডিটি, রাইট? এই আইটা এখানে বসিয়ে দাও, তাহলে your equation becomes r dq by t dt plus q by c equals to e. এইটাকে আমরা বলছি চার্জিং ইকুয়েশন। সো এখানে দেখো চার্জিং ইকুয়েশন, কি টাইপের ইকুয়েশন? What type of equation is this? বলো তো। কি ইকুয়েশন এটা? হ্যাঁ, এটাকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? সো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি তুমি সলভ করো তাহলে কি পাবে? এখান থেকে কার ভ্যালু পাবে? এখান থেকে এই ইকুয়েশন থেকে Q. হ্যাঁ, কিউ। আচ্ছা, কিউটা হলো তোমার চার্জ। সো এইটা ইউজ করে তুমি চার্জটা বের করতে পারবে, তাই না? আচ্ছা, চার্জটা কি? কিউ ইকুয়ালস টু সিই ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এইটাই হলো এইটার সলিউশন, তার মানে কিউ এর ভ্যালু। আচ্ছা, এখন এই কিউ এর ভ্যালু থেকে দেখো তো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এইটা কি টাইপের ফাংশন বলো তো? কি ধরনের ফাংশন? Exponential. হ্যাঁ, এক্সপোনেনশিয়াল। কিন্তু এক্সপোনেনশিয়াল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। তাহলে কোনটা এটা? Sir, exponential growth. এক্সপোনেনশিয়াল গ্রোথ, রাইট। আর ডিকে হলো মানে এই জিনিসটা থাকবে না, 1 মাইনাস এই জিনিসটা থাকবে না, শুধু এইটা। এটা হলো এটা ডিকে। আচ্ছা, এখন দেখো তো at t equals to 0। আচ্ছা, t equals to 0 সিচুয়েশনটা কি একটু বলবে কেউ? যখন t সমান 0 তখন সিচুয়েশনটা কেমন? মানে তখন ক্যাপাসিটরের কি অবস্থায় আছে? Sir, charging 0, sir. তার মানে ওইটা এখনো চার্জ হয় নাই, আনচার্জড, তাই তো? Yes, t sir. 0 মানে দ্য ক্যাপাসিটর ইজ আনচার্জড। যখন t নন জিরো ভ্যালু হবে তখন দ্য ক্যাপাসিটর ইজ বিং চার্জড, তাই তো? আচ্ছা, এখন দেখো t ইকুয়ালস টু যখন 0 তখন এই ইকুয়েশন, এটা যদি চার্জের ওই ইকুয়েশন হয় তাহলে t এইখানে 0 বসালে চার্জের ভ্যালু কত হয় দেখো তো?
তার মানে টি যদি 0 বসাও, এটা 0 ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 1 1 ক্যান্সেল, এই পুরোটা 0। তার মানে টি ইকুয়ালস টু 0, ঠিক আছে? তার মানে নো ক্যাপাসিটর। আবার টি যখন ইনফাইনাইট হয় তখন কি এর ভ্যালু কি হয়? যখন টি ইনফাইনাইট হবে আর কি। স্যার কিউ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, ওইটা ম্যাক্সিমাম হবে না, কিন্তু এইখান থেকে ম্যাক্সিমাম যে হবে সেই ভ্যালুটা কত হবে এখান থেকে বলো তো? স্যার ই টু দি পাওয়ার মানে মাইনাস টি বাই আর সি এটার ভ্যালু স্যার একেবারে জিরোর কাছাকাছি থাকবে। শোনো, টি যদি ইনফাইনাইট হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট বাই আর সির ভ্যালু হবে 1, ঠিক আছে? তাহলে সরি 1 না, এইটার ভ্যালু হবে 0 0। তাহলে 0 যদি হয় তাহলে বাকি কিউ এর ভ্যালু কত হয়? সিই। আচ্ছা, সিইটা হলো তোমার ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য চার্জ। মানে এই ইটা কি? ইটা হলো এই যে এইটা দিয়ে এর চাইতে বেশি চার্জ অ্যাকুমুলেশন হবে না। এই সি টাইমস এই ই এর ভ্যালু, এর চেয়ে বেশি আর হবে না চার্জ অ্যাকুমুলেশন, তাই তো? আচ্ছা, এখন দেখো এইটা হলো তোমার গ্রাফটা। এইটাকে যদি এটাকে যদি টাইমের ইসে যদি প্লট করো, দেখো এইটা এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে এইভাবে 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 করে ইনফাইনাইট টাইমে যে সে এই লাইনের সাথে মিশবে। এই লাইনের ভ্যালু কত? এইটাই হলো তোমার সিই, ঠিক আছে? ইভেন গ্রাফ থেকেও তুমি এই সি এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে পারবে, রাইট? ভ্যালু বের করে ফেলতে পারবে, এবং তুমি যদি এইটা জানো এখান থেকে তুমি এইটার ভ্যালু বের করে ফেলতে পারবে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে, ঠিক আছে? এইটা হলো এইটার গ্রাফ। আচ্ছা, এখন তুমি চার্জের এক্সপ্রেশন পেয়েছো, এখন কারেন্টের এক্সপ্রেশন কিভাবে বের করবে? কারেন্টের ইকুয়েশনটা স্যার I is equal to dq by dt ওইখান থেকে। এক্স্যাক্টলি। এখন এই I ইকুয়ালস টু dq বাই dt, তার মানে এই q কে যদি উইথ রেসপেক্ট টু d dt তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পাবে এইটা e বাই r e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। এটা কি? এটা হলো তোমার কারেন্ট। তার মানে কারেন্টটা তাহলে এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হচ্ছে। কি টাইপের এক্সপোনেনশিয়াল? কারেন্টটা তাহলে কি টাইপের এক্সপোনেনশিয়াল? হ্যাঁ স্যার ডি কি টাইপের এক্সপোনেনশিয়াল হবে? ডিকে, তাই না? এই যে Decay, গ্রাফটা sir, হবে yes. এইরকম, গ্রাফটা এরকম, এই যে এরকম। এখন দেখো টি যদি 0 হয়, টি 0 মানে কি? এই জায়গাটা টি 0 হলে ই টু দি পাওয়ার মাইনাস এইটা কি হবে? 1, তাই না? এইটার ভ্যালু হবে 1। তাহলে তোমার এখানে আয়ের ভ্যালু কি থাকে? ই বাই আর। তাহলে এই জায়গাটা হবে তোমার ই বাই আর, এবং টাইমের সাথে সাথে ওই ই বাই আরটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে, ডিক্রিজ করে 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 একটা সময় 0 হবে। তুমি এই ইকুয়েশন থেকে দেখো টি যদি ইনফাইনাইট হয় তাহলে এই পোর্শন কি? 0 0 হইলে পুরাটা 0, তার মানে আই বিকামস 0, তাই না? সো এইটা হচ্ছে চার্জের, এই যে ক্যাপাসিটরের যে চার্জ অ্যাকুমুলেশন হচ্ছে এইটার বিহেভিয়ার। দিস ইজ হাউ ইট বিহেভস, and the current behaves like this one. Current through the capacitor behaves like this, or the current of the circuit. Okay. So এইখান থেকে তুমি এইটার অ্যাক্রসে পটেনশিয়াল তুমি যদি বের করো তাহলে ভিসিটা কি? কিউ বাই সি, তাই না? এই কিউ এর ভ্যালু তুমি এখানে জানো, তাহলে কিউ এর ভ্যালু এখানে বসিয়ে দিলে এই সি আর এই সিটা ক্যান্সেল হয়ে যায়। সো ভিসি কি?
E into 1 minus e to the power minus t by RC. সো এইটা হলো এটার অ্যাক্রসের যে ভোল্টেজ, এইটাও কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? দিস ইজ হাউ ইট চেঞ্জেস। ইটস সামথিং লাইক দিস ওয়ান। কিউ যখন এইভাবে চেঞ্জ হচ্ছে, ভোল্টেজও কিন্তু অ্যাক্রসে বাড়তেছে আস্তে আস্তে, অনেকটা এইরকম ট্রেসেই যাবে আর কি ভোল্টেজের গ্রাফটা। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Okay. Good. আচ্ছা, এইটা গেল তোমার চার্জিং, তাই না? চার্জিং হলো যখন এসটা এর সাথে থাকবে। When S is connected with A, then we call it the charging circuit. When this S is connected with B, we call this as discharging circuit, where the battery is not included, battery is excluded totally, and the capacitor will act as a battery. Is it clear? Okay. Now, before discussing the discharging circuit, let me talk about an important parameter. We call it the time constant. The definition of time constant is the product of resistance and capacitance is called the capacitive time constant, and it is given by tau. Tau is the time constant, which is equal to the product of the resistance of the component resistor, and C is the capacitance of the capacitor, so R and C. And if you multiply R with C, you will get a dimension of time. Can you show me how it will become a dimension of time? Please try it by yourself. Product of RC is time. Please show. কিভাবে হবে বলো? বলতে পারবে? হুম, 1/t হইলে তো হবে না, টাইম হইতে হবে। 1/t কিভাবে? Q/T. Okay, so this is how we can show that the dimension of time constant is time. আচ্ছা, তাহলে এখানে টাউটা আর আর সিটা হলো সার্কিটের মধ্যে যে আর এবং সি এর ভ্যালু থাকে, ওইটা প্রোডাক্ট। আচ্ছা, তাহলে তুমি যদি এইটাকে টাউ ধরো আর সিটাকে, তাহলে চার্জের ইকুয়েশনটা এইভাবে লেখা যায় না? সিই ইকুয়ালস টু টি ইকুয়ালস টু টাউ যদি ধরো আর কি। যেমন ধরো এই ইকুয়েশনটা দেখো, চার্জের ইকুয়েশনটা দেখো, এখানে মাইনাস টি বাই আর সি না, এখানে আর সিটা কি? টাউ। এখন টি সমান টাউ যদি ধরো, তাহলে উপরেরটা টাউ, নিচেরটা টাউ, তাহলে কাটলে কি হয়? 1, তাই না? 1 হলে দেখো e টু দি পাওয়ার -1, দ্যাট মিনস 1/e। তাহলে 1/e এর যে ভ্যালু কত, 0.37 না কত, 37 বাই টাইপের কিছু, এইটা 1 থেকে মাইনাস করলে কি থাকে? 0.63 ইন্টু সিই। সো কিউ ইকুয়ালস টু 0.63 ইন্টু সিই। এটার মানে কি বলতো?
এই ইকুয়েশনটা থেকে কি বুঝলে? So the value of the charge Q is 0.63 times of capacitance and E, sir. The product of capacitance and E, sir. না না না, এটা তো তোমার ম্যাক্সিমাম চার্জ অ্যাকুমুলেশন সিই, তাহলে সির 63% চার্জ অ্যাকুমুলেশন হচ্ছে কোন টাইমে? যখন টি ইকুয়ালস টু টাউ, এইটাই Tau. বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, সো ইন ওয়ার্ডস ডিউরিং দ্য ফার্স্ট টাইম কনস্ট্যান্ট টাউ দ্য চার্জ হ্যাজ ইনক্রিজড ফ্রম 0 to 63% অফ ইটস ফাইনাল ভ্যালু সিই, তাই না? This is how we can explain. Okay? Yes, sir. Acha. So a circuit with tau equals to 1 microsecond charges quickly, while one with tau equals to 100 second charges much more slowly. That means এই tau এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে যে ক্যাপাসিটরটা কত তাড়াতাড়ি চার্জ হবে। দ্যাট মিনস এটা যদি মাইক্রোসেকেন্ড লেভেলে থাকে টাও এর ভ্যালুটা, তাইলে খুব তাড়াতাড়ি চার্জ হবে খুব কম সময়ে। কিন্তু এটা যদি 100 সেকেন্ড অর্ডারে থাকে, 100 সেকেন্ড, তাহলে এটা খুব স্লোলি চার্জ হবে। ওকে, সো ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ দ্য টাইম কনস্ট্যান্ট। সো এটা হলো তোমার চার্জিং ক্যাপাসিটরের জন্য। ওকে, এখন আসো when the charge when the capacitor is discharging এর সময় কি হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, ডিসচার্জিং এর সময় ধরো এই সেম সার্কিট, এখন এসটা কার সাথে কানেক্টেড হবে ডিসচার্জিং এর সময়? কার সাথে কানেক্টেড হবে? তার মানে কোনটা? বি, এস এর সাথে বি, বি বি কানেক্টেড হবে। এটা যদি কানেক্টেড হয়, এটা এক্সক্লুডেড, তাহলে এইটা পজিটিভ। সো এইভাবে কারেন্ট ফ্লো করবে। কতক্ষণ পর্যন্ত করবে? এইখানে তোমার ওয়েস্টেজ হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এই চার্জ থাকে, চার্জ শেষ হয়ে গেলে আর নো কারেন্ট, তাই না? দিস ইজ কল্ড দ্য ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর। তাহলে এইটার জন্য দেখো ইকুয়েশনটা কিভাবে পাবে। তুমি যদি লুপ কারশফস কেভিএল যদি ইউজ করো, কারশফস ভোল্টেজ ল, তাহলে তুমি লিখতে পারো এইটার ভোল্টেজ প্লাস এইটার ভোল্টেজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস আর ডিকিউ বাই ডিটি হলো এইটার ভোল্টেজ, অ্যাক্রসে ভোল্টেজ, আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে কিউ বাই সি, এটা ইকুয়ালস হবে 0। এটাকে বলে ডিসচার্জিং ইকুয়েশন, ঠিক আছে? এখন এইটাও কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এটা কিভাবে সলভ করবে? কিভাবে সলভ করবে? এই যে দ্য সলিউশন, এইটা যদি সলভ করো আবার কিউ এর এক্সপ্রেশন পাবে। এই ক্ষেত্রে দেখো the solution of this differential equation is q equals to q naught e to the power minus t by rc. এটা হলো ডিসচার্জিং এ ক্যাপাসিটর, তাই না? এটার ইকুয়েশনটা হলো এইটা। তাহলে এইটাকে প্লট করলে কি ধরনের প্লট পাবে তুমি? বলো তো। ডিকে এক্সপোনেনশিয়াল টাইপের। এটা হবে এক্সপোনেনশিয়াল ডিকে, তাই না? জি স্যার। একেবারে ডিকে, গ্রোথ না, এটা ডিকে ইকুয়েশন। এখানে কিউ নটটা কি?
কিউ নট হলো সিভি নট, তাই না? ভি নটটা হলো ইনিশিয়াল ভোল্টেজ। তাহলে ইনিশিয়াল ভোল্টেজ যদি ভি নট হয়, সি কনস্ট্যান্ট, তাহলে ইনিশিয়াল চার্জ হবে কিউ নট, তাই না? আচ্ছা, এখন কিউ ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি উইথ টাইম at a rate that is set by the capacitive time constant tau equals to RC. তার মানে এটা কিভাবে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এটা কে ডিফাইন করবে? এই ডিফাইন করবে এই tau equals to RC। এবং এই আরসিটা কি? আরসি হচ্ছে এইটার কি ভ্যালু তুমি এখানে ইউজ করেছো তার উপরে। তুমি যদি ভ্যালুগুলো চেঞ্জ করে দাও, সো tau will change and that will give you a different rate where q decreases exponentially with time, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখন at time t equals to tau, the capacitor's charge has been reduced to q naught e minus 1 or about 37% of the initial value of the current IT. এটা বুঝো কিনা দেখো তো। তার মানে এই টি ইকুয়ালস টু, যদি এইটা তো টাউই, আর সি সমান টাউ, এইটাকে টি যদি ইকুয়াল টু টাউ ধরো, তাহলে এই টাউ টাউ ক্যান্সেল, কিউ নট ই টু দি পাওয়ার -1 হয়, তাই না? এই -1 মানে হলো 0.37 মানে যে 37% of the initial value of the charge will be reduced in first time constant. Okay, so time constant again is a unit, is a variable. First time constant, second time constant, third time constant, and so on. Okay. So the এটা যদি তুমি জানো, এখানে চার্জ জানলে, তা কারেন্ট কিভাবে বের করবে? কারেন্ট হলো I equals to dq by dt. এখন এটাকে যদি কিউ কে যদি ডিফারেন্সিয়েট করো, কিউটা কোনটা? কিউটা হলো দিস ওয়ান। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কি হবে? তাহলে তুমি পাবে মাইনাস কিউ নট বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা কি? ডিউরিং ডিসচার্জিং এ ক্যাপাসিটর। ঠিক আছে? Okay. Any question? কোনো কোয়েশ্চেন আছে? No sir. No, sir. No sir. Okay. আচ্ছা, তাহলে this tells us that the current also decreases exponentially with time. তার মানে এটা কি decay equation? That means this current exponentially decays with time at a rate set by tau. Okay, so the initial current I naught is equal to what? Initial current I naught is equal to Q naught by RC. দেখো এটা I, তাহলে এই অংশটা হবে ইনিশিয়াল কারেন্ট I naught equals to Q naught by RC. Okay, and এটা কিভাবে হলো দেখো, কারণ I naught equals to V naught by R, এই V naught টা কি? V naught টা হলো Q naught by C. So Q naught by C মানে হচ্ছে Q naught by RC. So this term here is nothing but I naught. Okay, I naught. So I equals to I naught into e to the power minus t by c. This is also a decay equation. Okay, clear? জি স্যার। তার মানে আমরা আরসি সার্কিটের জন্য ভোল্টেজ, কারেন্ট, চার্জ এগুলার রিলেশনগুলো আমরা এইভাবে আমরা পেতে পারি। আচ্ছা, একটা প্রবলেম করো তো, এইটা একটা প্রবলেম। ইন অ্যান আরসি সার্কিট, সিরিজ সার্কিট, EMF E equals to 12 volt, resistance R equals to 1.4 mega ohm, and capacitance C equals to 1.80 microfarad. Calculate the time constant. A, B হচ্ছে find the maximum charge that will appear on the capacitor during charging, and C, how long does it take for the charge to build up to 16 microcoulomb. আচ্ছা, এই প্রবলেমটা এখন করো, ক্লাস ওয়ার্ক করে A B C তিনটা আনসার
তুমি টেক্সট ইসে লেখো, মেসেজে লিখে দাও। এটার যে টেক্সট মেসেজ আছে এখানে লিখে দাও আর কি। সবাই, এভরিবডি ডু ইট নাও। এই কোয়েশ্চেনটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো আর কি। এই প্রবলেমটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে স্যার সেটা আমাকে বলতে রেজিস্ট্যান্স পারো। 1.40 মাইক্রো ওহম না 1 পয়েন্ট মেগা ওহম, এটা মেগা। মেগা ওহম? মেগা, মেগা, আচ্ছা, হ্যাঁ এটা মেগা। হচ্ছে স্যার নাম্বার এ আর কি। এটা এ, আচ্ছা ওকে। তারপর অন্যদের কি অবস্থা করো সবাই। আর কোশ্চেন থাকলে অলওয়েজ আস্ক, ইউ ক্যান আস্ক। কোশ্চেনটা তো তুলে রেখেছো? স্যার আপনার স্ক্রিনটা একটু শেয়ার করা যাবে? দেখা যাচ্ছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ।
আর সিটা কি সি? স্যার সি করছি স্যার। হয়েছে কারো? এনিওয়ে একটু ট্রাই করে দেখো। আমাদের আসলে এইখানে এই চ্যাপ্টারটা শেষ। ইনফ্যাক্ট মিড টার্মের সিলেবাস এখানেই শেষ আর কি। তারপরে মিড টার্মের সিলেবাস যেটা হবে সেটা হলো তোমার প্রথম চার্জ, কুলম্বস ল, দেন ইলেকট্রিক ফিল্ড, দেন গাউসেস ল, দেন potential, capacitance, current and resistance, and finally this circuit. Okay, 21 to 27, 7 chapters. Any question regarding your exam? স্যার মিডের কোয়েশ্চেন স্ট্রাকচারটা কিরকম হবে? হ্যাঁ, স্যার মিডের কোয়েশ্চেন স্ট্রাকচারটা কিরকম হবে? কোয়েশ্চেন স্ট্রাকচার হচ্ছে ধরো দুইটা পার্ট, একটা পার্টে প্রবলেম, পার্ট বি হচ্ছে প্রবলেম ইচ কোয়েশ্চেনে, আর এ হচ্ছে conceptual questions, suppose kind of definition or short questions or any explanation, okay, this and that. হ্যাঁ, প্রবলেম পার্টে কয়টা প্রবলেম থাকবে? মানে স্যার ম্যাথমেটিক্স একটা প্রবলেম, বাট দুইটা পার্ট থাকতে পারে, দুইটা পার্ট থাকতে পারে, কোনো এমসিকিউ থাকবে না স্যার? এমসিকিউ থাকবে না। ওকে স্যার। ওকে, তোমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি এখানে শেষ করব। আমি একটু আর্লি ছেড়ে দেবো তোমাদের আজকে। এনি কোয়েশ্চেন? নো স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছে। কি নাম তোমার? হুসনারতনা মায়া। আমি যদিও 11:30টার সময় জয়েন করার সাথে সাথে বলছিলাম, বাট আমি শিওর না আপনি দিয়েছেন কিনা। স্যার আমিও লেট জয়েন করি। হ্যাঁ, স্যার নাবিল হাসান লেট। হ্যাঁ দিয়েছি। ওকে, ওকে স্যার, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ।